পটুয়াখালীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গে তাদের চিকিৎসা চলছে। এতে ঝুঁকিতে রয়েছেন অন্যান্য রোগীরা। সচেতনতা বাড়াতে কিংবা ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের খাজুরা বাজার এলাকায়। ঢাকায় পড়াশোনার সুবাদে একটি মেসে থাকেন। সেখানেই জ্বর থেকে ডেঙ্গু ধরা পড়লে চলে আসেন বাড়িতে, ভর্তি হন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়িতে আসলাম, 2 দিন ভালো ছিলাম। পরে দেখলাম যে পটুয়াখালীতে আসা দরকার, যে একটা ডাক্তার দেখানো দরকার। পরে প্লেটলেট চেক করাইলাম। চেক করানোর পর দেখতেছি ঢাকার থেকে অনেক কম থাকার পরে ভর্তি হলাম এই জায়গায়। ডাক্তার দিল পরীক্ষা দিয়ে করে আমার ডেঙ্গু ধরা পড়ে, আপনি মেডিকেল ভর্তি হন তাড়াতাড়ি। তার মতো এই হাসপাতালে আছেন অর্ধশত রোগী। আলাদা ওয়ার্ড চালু না হওয়ায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ও কেবিনে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চাপ সামলাতে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। যে ডেঙ্গুর স্ট্রেনটা একটু চেঞ্জ হচ্ছে, যে ডেঙ্গু তো একটা ভাইরাল ফিভার, তো এক্ষেত্রে এবার দেখা যাচ্ছে যে ডেঙ্গুতে সিআরপিটা বেশি পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ডেঙ্গু আতঙ্ক আছে জনসাধারণে। তবে কোন এলাকায় এডিস মশার লার্ভা রয়েছে তা শনাক্ত কিংবা মশা নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। ঔষধ খাওয়ার পর একটু জ্বর কমছে, কিন্তু গা ব্যথা কমে নাই। আর বিশেষ করে কোনো খাবারই খাইতে পারতো না, খাবার খাইলেই বমি করে ফেলাই দিত। দেশে ডাক্তারই পাড়াই দিছে যে পটুয়াখালী যে যাও দেশে, এই পটুয়াখালী যাও, পটুয়াখালী যাইয়া হসপিটাল ভর্তি হও। এবারের রোগীদের ধরন কিছুটা আলাদা এবং বেশিরভাগই এসেছেন ঢাকা থেকে সংক্রমিত হয়ে। গাইডলাইন অনুসারে দেওয়া হচ্ছে চিকিৎসায়, সুস্থ হচ্ছে অধিকাংশ রোগী। বাবা কয় মা পেট ব্যথা করে, বুক ব্যথা করে, খাওয়া দাওয়া খায় কোনো রকম, একটু ডেঙ্গু জ্বর হয়েছে। এবারে ডাক্তার কইছে তাই আমি চিকিৎসা তো দেশে করা যাইবে না, পটুয়াখালী নিয়ে ভর্তি দেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকার কথা স্বীকার করে গত বছরের তুলনায় কম বলে দাবি করছেন জেলা সিভিল সার্জন। গড়ে শনাক্তের হার মির্জাগঞ্জ উপজেলায় বেশি উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখা এবং ঢাকা থেকে আসা রোগীর কারণে বেশি বলে মনে করেন তিনি। আমরা অনুসন্ধান করার চেষ্টা করতেছি কি কারণে মির্জাগঞ্জে একটু বেশি ধারণা করছে ঢাকা থেকে আগত কিছু রোগীদের কারণেই এই ডেঙ্গুর পর্যাপ্ত এটা অনেকটা বেশি বলে আমাদের ধারণা। এ পর্যন্ত জেলায় 500-র বেশি শনাক্ত ও 2 জনের মৃত্যুর কথাও জানান তিনি। আব্দুল আল মামুন, 71।